ফ্রাইডে চিন্তা করে সবার জন্য 3 PM রাখা হয়েছিল। আর অনেকে আসেন, কিছু পার্টিসিপেন্টস আছেন যারা এখনো ব্যাচ 3 থেকে 4 এ যেতে চাচ্ছেন বা 4 থেকে 3 তে যেতে চাচ্ছেন। তো তাদের জন্য তারা একটু ওয়েট করবেন আজকে পর্যন্ত। আজকে আমরা আপনাদের সর্ট আউট করে ফেলবো কারা 3 থেকে 4 এ যাবেন আর 4 থেকে 3 তে যাবেন। আর অনেকে আছেন যারা সাইন আপ করেন নাই, বাট আপনার ইনবক্সে মেল করেছেন, এরকম আছে যারা হয়তো এখনো লিস্টেড করতে পারেনি আমরা। তো আপনারাও একটু ওয়েট করবেন আজকের দিনটা। আজকের দিন আমরা সব লিস্টিং করে ফেলবো যারা অ্যাকচুয়ালি সাইন আপ করে নাই, বাট ইমেলটি দিয়েছি ইনবক্স আর কমেন্টসে। তো আপনারা একটু ওয়েট করবেন এটার জন্য। আর আরেকটা যেটা, আমাদের ট্রেনার স্পিক, তো আজকের দিনটা আমাদের কাউসার ভাই আছেন, মিস্টার কাউসার চৌধুরী। সে ক্লাস নিবে, ইন্ট্রোডাকশন ক্লাস। আমাদের লাস্ট ইন্ট্রোডাকশনটা ছিল, বাট ওটা অ্যাকচুয়ালি ক্লাস বলতে ওটা ক্লাস নিয়ে ডিসকাশন ছিল, একটা ইন্ট্রোডাকশনই ছিল, অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন ছিল। বাট আজকে থেকে আমরা অ্যাকচুয়ালি কাজ শুরু করব। তো কাউসার ভাই আর পার্থ ভাই আপনাদের সাথে আছেন, আর পার্থ ভাই উইল জয়েন, আমাদের যে মেইন ট্রেনার পার্থ ভাই উইল জয়েন ফ্রম দ্য নেক্সট ক্লাস। সাউন্ড অনেক কম আসছে, বাট যদি শুনতে পেরে থাকেন তাহলে ঠিক আছে। আই হোপ এভরিওয়ান ক্যান লিসেন টু মি রাইট নাও। ওকে। তো এটাই যে আপনারা সবাই কোঅপারেট করবেন, আর গ্রুপের মধ্যে যেহেতু প্রবলেম শেয়ার করেছেন অনেকে, এটা বেটার হয়েছে। আর সবাই, যেটা আমরা বলে রাখি, আমরা কোনো অ্যানাউন্সমেন্ট দিলে আপনারা গ্রুপে দেখে নেবেন, গ্রুপে অলওয়েজ একটু টিউন থাকবেন যাতে অ্যানাউন্সমেন্টগুলো আর ইনফরমেশনগুলো দেখতে পারেন, তাহলে আপনার জন্য ব্যাপারগুলো ক্লিয়ার থাকবে। যেমন আজকের যে 2:30-তে হওয়ার কথা ছিল ওটা 3-তে হয়েছে। তো আমি আমার কথা শেষ করে দিচ্ছি, জাস্ট একটাই কথা বলবো, এটা হচ্ছে আপনার পার্থ ভাই আজকে থাকতে পারছেন না, হি ইজ আ বিট সিক, বাট আমাদের কাউসার ভাই আছেন। কাউসার ভাই কন্টিনিউ করবে ক্লাস আজকের। সবাই তাহলে থাকেন, ক্লাস করেন, আর বেস্ট অফ লাক টু এভরিওয়ান। কাউসার ভাই আমি তাহলে এখন ওকে ওকে মুম্বাই, আল্লাহ হাফেজ। স্টার্ট করে দেন। ওকে। হ্যালো। আচ্ছা, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, গুড। আর টাইপ করতে হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এখানে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, আমি যদি আপনাদের কোশ্চেন হয় তাহলে আপনারা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর যেহেতু কয়েকজন অলরেডি রিপ্লাই দিয়ে দিচ্ছে ওকে, সো আমার এখানে হোপফুলি কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তো আপনারা সবাই কেমন আছেন? আজকের মানে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমাদের প্রোগ্রামিং শুরু হওয়ার প্রথম ক্লাস। আর এমনি আমাদের সিকোয়েন্স অনুযায়ী সেকেন্ড ক্লাস আজকে আমাদের রানিং। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ওকে, আছি আহমেদ, ভালো, ফাইন, দিন ইসলাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের আজকের কার্যক্রম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা বলতে গেলে প্রোগ্রামিং এর প্রথম স্টেপ। সেটা হলো আপনার আমাদের এখানে সেটা হলো যে এক কমেন্ট, দুই ভেরিয়েবল, তিন ডেটা টাইপ। তো আমরা আজকে এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব: কমেন্ট, ভেরিয়েবল এবং ডেটা টাইপ। ওকে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তারপরে আমি আপনার করতে থাকি, আপনারা দেখেন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে।
আপনার স্ক্রিনে আপনি কমেন্টটা একটু মানে রাইট ট্যাবটা একটু সরে রাখেন। রাইট, হ্যাঁ, এটা করে রাখেন, তাহলে ইজি হবে সবার জন্য। ইয়েস, ওকে, আপনারা এই কাজটা করতে পারেন। আচ্ছা, এখন ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করলাম। ওকে, আপনারা আমাদের যে এডিটর পেজটা, এটা কি দেখতে পাচ্ছেন? তো আমাদের প্রথম টপিক হলো কি কমেন্ট। তো আমরা কমেন্ট একটা ফাইল ক্রিয়েট করে নিই। আচ্ছা, তো কমেন্ট বলতে কি বোঝায়? আমরা সাধারণত কমেন্ট বলতে যে ব্যাপারটা বুঝি সেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বিষয়ের উপর পোস্ট করলে আমরা কিন্তু তখন কমেন্ট করি। হ্যাঁ, তো এভাবে প্রোগ্রামিং এর বেলাও কিন্তু কমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, যে আমরা কেন প্রোগ্রামিং এ কমেন্টটা ইউজ করব। অ্যাকচুয়ালি কমেন্টটা হলো কি, আমি যখন কমেন্ট করব তখন এই কোডটা আর কি রান করবে না। যেমন আমি এখানে একটা কোড রান করে দেখি আপনাদেরকে। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি এটা আমি রান করি, হ্যালো ওয়ার্ল্ড। তো আমি আজকের ক্লাসের প্রথম একটা কোড রান করলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো এটাকে আমি কমেন্ট করব। তো এটাকে আমরা কমেন্ট করি। এটাকে কমেন্ট করতে হলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হলো শিফট 3। অর্থাৎ আমি যখন এটাকে কমেন্ট করব, আমাদেরকে শিফট দিয়ে হ্যাশ দিতে হবে। অর্থাৎ শিফট 3 দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে হ্যাশ সাইন দিয়ে এটাকে কমেন্ট করতে হবে। যখন আমরা একটা সিঙ্গেল লাইন কমেন্ট করব তখন আমরা এভাবে ইউজ করব। এবার আমি চাচ্ছি যে মাল্টিপল লাইন কমেন্ট করব। মাল্টিপল লাইন কমেন্ট করব কিভাবে, আমরা আবার সেটা দেখি। মাল্টিপল লাইন কমেন্ট করতে হলে আমাকে প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর স্ল্যাশ কন্ট্রোল রাইট স্ল্যাশ দিলে আমার এটা আপনার মাল্টিলাইন কমেন্ট হয়ে যাবে। তারপর আমি চাচ্ছি কিছু হেডিং কমেন্ট করতে, যেমন আপনার এখানে আমার বিভিন্ন টপিকের উপর আমি কমেন্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে এই ব্যাপারটা মেনটেন করতে হবে। যেমন এখানে আমি টাইপ করলাম পাইথন, পাইথন প্রো। এটাকে আমি কমেন্ট আউট করবো। কমেন্ট আউট করি তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথম হ্যাশ চিহ্ন দিয়ে কম আছে। পেন, তারপর আমি ক্লোন ইউজ করে এবার এটার নিচে আমি যে কোনো একটা কোড রান করি। কাউসার ভাই, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, খুব লো আসছে। একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এবার আমরা এটাকে কমেন্ট আউট করব। যেমন প্রিন্ট, এখান থেকে আমরা একটা আমরা এটা রান করব। এই যে এখানে আমার একটু এরর আসছে, কারণ এখানে আমার একটু হালকা স্পেস পড়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করি। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড। তো এবার এটাকে আমরা আবার কমেন্ট আউট করি। আচ্ছা, কাউসার ভাই, হুম,
হ্যাঁ হুমাম ভাই, বলেন। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। ওকে, বলেন। সেটা হচ্ছে এখানে সবার কাছে কোয়েশ্চেন ছিল, আপনারা কি অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করতে হয় এটা কি করেছেন? আর হচ্ছে আপনার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনারা কিভাবে ভিজুয়াল স্টুডিওতে পাইথন রান করবেন এটা কি আপনারা পেরেছেন নাকি? আচ্ছা, আমি কিন্তু কিছু আজকে ক্লাস নেওয়ার আগে কিন্তু আমি এটা গ্রুপে পোস্ট করেছিলাম যে আপনারা যারা আজকে ক্লাসে জয়েন করবেন, তো জয়েন করার আগে আপনারা আমাদের ভিজুয়াল স্টুডিও এবং পাইথনটা ইনস্টল করে নিন, এবং কোনো প্রকার প্রবলেম হলে সেটা গ্রুপে শেয়ার করে দিন। আপনারা যারা এখন এটা করেননি, এটা যত দ্রুত সম্ভব আপনারা ইনস্টল করে নেবেন। আমরা কিন্তু এটার link ইনস্টলের share করি। লিঙ্ক, পাইথনের রান করার লিঙ্ক আর হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও রান করার লিঙ্কটা আমরা পোস্টে দিয়ে দিচ্ছি এখনই, আপনার ওখান থেকে দেখে নিন। আর টিউটোরিয়াল গুলো আমাদেরই, তো ওখানে সেম ভাবে আপনারা আমরা কিন্তু এটা এক্সপ্লেন শেয়ার করে করে দিয়েছি। দিলাম। ওকে, আচ্ছা তাহলে আপনারা আবার শুরু করি। আচ্ছা হুমাম ভাই, আপনি একটা কাজ করেন, এখানে কিছু কমেন্ট আসতে পারে, যদিও আমি এখান থেকে বুঝতে পারি না যখন এটা এখানে টাইপ করি। আপনি একটু কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করেন। আচ্ছা, ওকে। ওকে, আচ্ছা যাই হোক, এবার আমাদের এখানে পাইথন যে আমরা একটা হেডিং আপনার কমেন্ট আউট করলাম, এই যে এটা এভাবে আমরা করতে পারি। তো এখন কোশ্চেন হলো যে আমরা কেন কমেন্ট আউট করব। তো কমেন্ট আউট করব যে কারণে, সেটা হলো যেমন একজন প্রোগ্রামার বা একজন ডেভেলপার কিন্তু অনেক হিউজ পরিমাণের কোড করে থাকে। তো সে তার এই সকল লজিক্যাল ব্যাপারগুলা সে আপনার ফাইন্ড আউট করার জন্য কিন্তু কমেন্ট দিয়ে রাখে যে এটা আমার এই পারপাসে কাজ চলবে, এই পারপাসে কাজ চলবে না। এবং পরবর্তী সময় যদি আরেকজন ডেভেলপার সেই কোডগুলো সে রিড করতে চায় বা কোনো প্রকারে এডিট করতে চায়, তখন কিন্তু তার ওই কমেন্ট করা থাকলে সে কিন্তু সহজেই ফাইন্ড আউট করতে পারে। যার কারণে কমেন্ট করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের হিউজ লজিক্যাল কাজগুলোকে ফাইন্ড আউট করতে হলে অবশ্যই কমেন্ট আউট করতে হবে। ওকে, সো আশা করি আপনারা কমেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো সিঙ্গেল লাইন কমেন্ট আউটটা আমি কিভাবে করলাম, সিঙ্গেল লাইন কমেন্ট আউট প্রথমত আমি একটা হ্যাশ সাইন ইউজ করে সিঙ্গেল লাইন কমেন্ট করলাম। আর আপনার মাল্টিপল লাইন যেভাবে কমেন্ট করলাম সেটা হলো যে আমি প্রথম সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে কন্ট্রোল স্ল্যাশ দিলাম, ওইগুলো কমেন্ট। এখনো কমেন্ট নেই। তো কমেন্টটা হলো কি, কমেন্ট করলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং কমেন্ট যখন আমরা সরাই দিব তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়। সো এতটুকুই ডিফারেন্স। তো আচ্ছা আশা ভাইয়া, করি ফন্ট সাইজটা একটু বড় করিয়েন। হুম, ফন্টের সাইজটা একটু বড় করেন। ওকে। ফন্ট। হ্যাঁ, এখন ঠিক আছে। আর হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি, পাইচার্মের চেয়ে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে খুবই বেটার হয়, বিকজ পাইচার্মে আপনার খুবই ভালো কনফিগারেশন লাগবে। সো ভিজুয়াল স্টুডিও দিয়ে যদি সবাই একসাথে করেন তাহলে সবাই আপনার প্রবলেম সলভিং বলেন আর হচ্ছে বাকি কাজগুলো প্র্যাকটিস করার সময় একজন আরেকজনকে হেল্প করতে খুব ইজি হবে। আর ভিজুয়াল স্টুডিও কিন্তু খুবই ভালো। তো এটাই আমি রিকমেন্ড করব। ওকে, ওকে। আচ্ছা, এখানে তো আপনাদের কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট এবং আপনার মাল্টিপল লাইন কমেন্টটা আপনারা বুঝতে পেরেছেন? কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্ট সেকশনে বলতে পারেন। আচ্ছা, ভিডিওটা দেখেছি, বাট কোড রান করব কিভাবে? আচ্ছা, আপনাদের যদি কোনো প্রকারের প্রবলেম থাকে ভিজুয়াল স্টুডিও রান, এখান থেকে কোড রান করতে, এবং পাইথন নিয়ে কোনো প্রকার কোড রান হচ্ছে না, তাহলে আপনারা গ্রুপে শেয়ার করে দেন। বাট আচ্ছা, আমি আপনি এখন একটু দেখাই দেন কোডটা কিভাবে আছি। রান করতে হয়। আচ্ছা ভাই, আপনি আজকে একটু আপনি এখন জাস্ট একটু শো করে দেন যে কোডটা কিভাবে ওকে, রান ওকে, করতে ওকে, হয়। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এখানে কোডটা যেভাবে আমাদেরকে রান করতে হবে সেটা হলো, যেমন আমি এখান থেকে একটা কোড রান করি। আপনি একটু আপনি এটা কি এখন কমেন্ট আউট করেছেন সবগুলা? একটা কোড রান করে দেখি, দেখাই দিই যে আপনার তাহলে নেক্সট ভুল হবে না। তো এখানে আমি লিখলাম কি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আর আমি এখানে, আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি যে ফাইলে কাজ করব সেই ফাইলটাকে আমার স্পেসিফিক করতে হবে। যেমন আমি কোন ফাইলে কাজ করতেছি, এখানে কিন্তু কমেন্ট ডট পাই, আমি একটা কমেন্ট ডট পাই। যেহেতু আমি পাইথন প্রোগ্রামিং করতেছি, সো সেক্ষেত্রে আমাকে যেই ফাইল নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই সেভ করে আমাদেরকে ডট পাই ইউজ করতে হবে। এটা হলো একটা এক্সটেনশন। এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা রান করব। আমি এখানে কি দিলাম? আচ্ছা, আপনি কি প্রথমে তাহলে সেভ করেছেন এটা?
হ্যাঁ, এটা আমাকে আগে সেভ করতে হবে, যদিও আমি এখনো সেভ করিনি, বাট এখন আমি এটা সেভ করে নেব। কন্ট্রোল সেভ। ওকে, এবার আমি রান করব এটা। পাইথন কমেন্ট ডট পাই, যেহেতু আমি পাইথন, যেহেতু এখানে আরেকটা কথা বলে রাখি, যারা ম্যাক এবং লিনাক্স ইউজার আছেন তারা পাইথনের সাথে স্পেসিফিক ভার্সন দিতে হবে, অর্থাৎ পাইথন 3 অথবা পাইথন 2.8 সামথিং এরকম ভার্সন ইউজ করে দেন আপনাকে ফাইল এক্সটেনশনের মাধ্যমে রান করতে হবে। আর যারা উইন্ডোজ আছেন তারা শুধু পাইথন দিয়ে রান করতে পারবেন। যেমন এখানে পাইথন কমেন্ট ডট পাই, আর আমার যে কোনো ফাইল সেভ করতে হলে কমেন্ট ডট পাই, টেস্ট ডট পাই, যে কোনো ফাইল আমরা আপনার রিনেম করি কিনা কেন, ডট পাই ইউজ করে সেটা আমাদেরকে সেভ করতে হবে। তো এবার আমি যেহেতু এটা সেভ করলাম, এবার আমি এটা রান করব। এন্টার দিলাম। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, তার মানে কি আমাকে রান করতে হলো প্রথম পাইথন, তারপরে ফাইল ডট পাই, অর্থাৎ যে ফাইলের নামটা দিব নেম ডট পাই দিয়ে আমি সেটাকে রান করব। তো আপনারা এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, কমেন্টের ব্যাপারটা একটু আবার বলবেন, কমেন্ট জিনিসটা কি এখানে ওকে, বুঝতেছে না। আর আচ্ছা, হ্যাঁ, একটু ওয়েট করেন। আর হচ্ছে আপনারা যারা ভিডিও আর অডিওতে প্রবলেম হচ্ছে আপনাদের ইন্টারনেটটা একটু চেক করবেন, বিকজ আমাদের এন্ড থেকে ভিডিও অডিও সবকিছু ঠিক আছে। সো আমরা এখন কোনো ইস্যু দেখছি না, বাট যদি আপনার সাইড থেকে ভিডিও বা অডিও দেখছেন না তাহলে এটার জন্য আপনাকে ইন্টারনেটটা একটু চেক করতে হবে আর সেটিংস গুলো চেক করবেন। আর ভাই আচ্ছা, ছিল কমেন্টেরটা আমাদের। একটু আবার একটু বুঝেন না। আচ্ছা, আমি আগে তাহলে আরেকবার বলে রাখি যে কমেন্ট কি এবং কমেন্ট কেন করতে হবে। কমেন্ট হলো একটা ইনঅ্যাকটিভ আপনার সেন্টেন্স বা কিওয়ার্ড, অর্থাৎ এটা যখন আমি কোনো একটা লজিক্যাল কাজ করব কিংবা কোনো একটা টপিক নিয়ে আমি কোড করব বা কোনো একটা প্রজেক্টে কাজ করব, তখন সেই প্রজেক্টে কিন্তু বিভিন্ন রকমের আপনার লজিক্যাল কোড থাকবে, বিভিন্ন ধরনের কাজ, ফাংশন, মেথড থাকবে। তো সেগুলোকে আমি স্পেসিফিক করব, অর্থাৎ ফাইন্ড আউট করব যে এটা আমার একটা লজিক, এটা একটা ফাংশন, এটা একটা আপনার মেথড, হ্যাঁ, এটা এই কাজ করবে, এটা ওই কাজ করবে, বা এটা এই প্রজেক্টের জন্য। তো ওইটা আমরা একটা হেডিং কমেন্ট দিতে পারি কিংবা কমেন্ট আউট করে রাখতে পারি যেটা এই কাজের জন্য এটা এইভাবে। তো কমেন্টটা হচ্ছে যাতে পরবর্তী সময়ে আমি যখন আবার কোড নিয়ে কাজ করব তখন আমি সহজেই যেন এটা স্পেসিফিক করে ফাইন্ড আউট করতে পারি, যার কারণে কমেন্টটা ব্যবহার করা হয়। আর কমেন্টের মাধ্যমে আমরা যে কোনো জিনিসগুলাই সহজে ফাইন্ড আউট করতে পারবো। তো এই কারণে আমরা প্রোগ্রামিং এ কমেন্ট ব্যবহার করে থাকি। সো মেইনলি কমেন্ট হচ্ছে এটা হচ্ছে জাস্ট আমি আমার কোডগুলোর সাথে একটা মেসেজ অ্যাড করে রাখতেছি, বাট মেসেজগুলো কোনো ধরনের কাজ করবে না, জাস্ট মেসেজ হিসেবেই থাকবে। আমি জাস্ট সার্চ এটাকে করার সময় মেসেজগুলো দিয়ে সার্চ করতে পারবো, বা মেসেজগুলো পড়লে আমি বুঝতে পারবো যে এই কোডটা এই কাজের জন্য ইউজ হয়েছে, বা বিভিন্ন ভাবে আমরা মেসেজগুলো অ্যাড করে রাখতে পারবো, হেল্প করে আমাদেরকে বিভিন্ন ওয়েতে। হ্যাঁ, এটাই এটা তো হচ্ছে মেইনলি কমেন্টের কাজ বলতে গেলে। তাছাড়াও আবার আমি আরেকটা কথা বলে রাখি যে একজন ডেভেলপারের কোড বা প্রজেক্টের যদি যখন আরেকজন ডেভেলপার সে কোড ইমপ্লিমেন্টেশন করতে যাবে বা চেক করবে, তখন কিন্তু কমেন্ট করা থাকলে কিন্তু উনি সহজে এটা বুঝতে পারবে যে এটা এই কাজের জন্য, তাহলে কিন্তু অনেক দ্রুত ডেভেলপমেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রেও কিন্তু এই কমেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা মানে জায়গা ধরে রাখে। আচ্ছা, ওকে, সো এখন একটা আপনারা কোয়েশ্চেন। রাকিবুল হাসান, সরি, আসাদুজ্জামান, আমি হ্যালো ওয়ার্ল্ড কে প্রিন্ট করার জন্য ক্লিক করব কোথায়, আর পাইথন ফাইল নেম ডট পিওয়াই লিখবো কোথায়? ওকে, এটা আচ্ছা, একটু যেহেতু আচ্ছা, আমি আবার তাহলে আরেকটা ফাইল ক্রিয়েট করে সেটা আমি রান করি, আপনারা একটু দেখুন কাইন্ডলি। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব, সেভ করে নিই। প্রথমে আপনি কই গেছেন? আচ্ছা, ফাইলটা কিভাবে ক্রিয়েট এখানে আমি করছেন একটা একটু ফাইল বলে দিন। এখানে আমি একটা ক্লিক করব, এটা হলো ফাইল আর এটা হলো কি ফোল্ডার। তো আমি একটা ফাইল ক্রিয়েট করব, এখানে ক্লিক করব। ক্লিক করে ফর এক্সাম্পল যেমন আমি একটা এক্সাম, যেহেতু আমার এটা পাইথন প্রোগ্রামিং, সো আমাকে যে ব্যাপারটা মেনটেন করতে সেটা হলো ডট পাই, পাইথন তাই ডট পাই। যখন আমি ডট পাই দেবো তখন কিন্তু পাইথনের একটা সাইন চলে আসে, ঠিক আছে? সো আমি এবার ইন্টার দিব, তার মানে কি আমার একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এই ফাইলে স্টে করলাম। এখন আমি এই ফাইলের ভিতরে যে কোনো একটা কোড রান করব। যেমন আমি আগের মতো একটা কোড রান করে দেখি, প্রিন্ট প্রিন্ট হ্যালো বাংলাদেশ, প্রিন্ট হ্যালো বাংলাদেশ। এখন এটা আমি প্রিন্ট করব। ঠিক, এটা আমি এখন সেভ করলাম, আবার এখানে যাই। এখন আমি একটা ভুল করব, দেখি আমার আমার আপনারা আমার ভুলটা ধরতে পারেন কিনা। ইন্টার দিলাম, কমেন্ট ডট পাই, আমার এটা হ্যালো ওয়ার্ল্ড আসলো কিন্তু কমেন্ট ডট পাই। এখন হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু আমি তো এখানে দেখলাম কি
হ্যালো বাংলাদেশ। সো আমার আগেরটা রান করলো কমেন্ট ডট পাইটা, এখন আমি এক্সাম ডট পাই, তো আমাকে আবার রিটাইপ করতে হবে। তো রিটাইপ করব কি, প্রিন্ট, আমার এখানে দেবো পাইথন, তারপরে আমি আমার ফাইলের নাম কি এক্সাম, এক্সাম ডট পাই, তাহলে আমি আবার টাইপ করবো এক্সাম ডট পাই। ওকে, এবার আমরা এটা রান করব। হ্যাঁ, তাহলে কি আসলে হ্যালো বাংলাদেশ। তো ফাইলটা কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটা সেভ করে রান করবেন এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আবার প্রবলেম হয় আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। যে ফাইল নেম দিব ওই ফাইল টার্মিনালে লিখতে হবে, রাইট? রাইট রাইট রাইট। তবে পাইথন স্পেস যে ফাইলটা দিব ফাইল ডট পাই। তো আমি যখন ফাইলটা সেভ করব তখনই কিন্তু আমি ডট পাই দিয়ে সেভ করব। যেমন আমি একটা ফাইল নিলাম, এখানে এক্সাম ডট পাই, তারপর টেস্ট ডট পাই, কমেন্ট ডট পাই, আমি যে কোনো ফাইল নিতে হলে অবশ্যই আমাকে ডট পাই এক্সটেনশন দিয়ে সেটাকে কিন্তু সেভ করতে হবে। দেন আমরা যখন টার্মিনালে রান করব তখন কিন্তু পাইথন স্পেস সেই ফাইল অর্থাৎ এক্সাম ডট পাই দিয়ে ইন্টার দিলে কিন্তু আমরা ওই ফাইলের স্পেসিফিক আউটপুটটা আমরা পেয়ে যাব। ফাইলের নেম কিভাবে লিখবো? ফাইলের নেম কিভাবে লিখবো, আচ্ছা এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি। এখানে এই যে এখানে একটা ফাইল, নিউ ফাইল একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে যে কোনো একটা আমি নাম দিতে পারি, যেমন হুমাম ডট পাই, ইন্টার, সেভ, অটোমেটিক একটা ফাইল ফাইল। ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো এবার এটা তো আমি একটা কোড রান করি, এটাতে কোড রান করি সেম। আমি সেভ করলাম, সেভ করার পরে আচ্ছা, এখানে ফাইলের নামটা কিভাবে লিখবো এটা তো বলছেন। আপনি হচ্ছে এখন টার্মিনালে যে ফাইলটা ক্রিয়েট করছিলেন হ্যাঁ 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 ওই ফাইলে তো একটা কোড লিখছেন, বাট ওই ফাইলের নামটা দিয়ে এখন আপনি টার্মিনালে দিচ্ছেন, এই তো ফাইলের নামটা রাইট দিচ্ছেন। রাইট। হ্যাঁ, আমি টার্মিনালে গেলাম, টার্মিনালে যাওয়ার পরে এখানে জাস্ট দিলাম কি পাইথন স্পেস যে ফাইলটা নিছি, অর্থাৎ এখানে আমি কি ফাইল নিছি, এখানে হুমাম ডট পাই, এখন আমি হুমাম ডট পাইটা এখানে ফাইলটা আচ্ছা, ইন্ডিকেট এখানে করব। কয়েকজনে কোয়েশ্চেন করছে যে ডট পাইটা কেন দিব, সো ডট এটা পাই একটু আমাদের বলেন। আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রামিং। সো পাইথনের যেটা রুলস, যে কোনো ফাইল আমাকে মেনটেন করতে হলে সেখানে অবশ্যই ডট পাই ইউজ করতে হবে, এটা বাই ডিফল্ট রুলস। সো এটাকে আমার মেনটেন না করলে কোনো ফাইল কাজ করবে না, এটা অবশ্যই ইউজ করতে হবে। হ্যাঁ, আর তো একটা জিনিস খেয়াল করবেন সবাই, আমরা যে ফাইলগুলো ক্রিয়েট করছি ওগুলো হচ্ছে ডট পাই দেওয়া, ওগুলো হচ্ছে পাইথনের এক্সটেনশন, মানে হচ্ছে এটা পাইথনের ফাইল। আমি যদি ডট অন্য কিছু দিই তাহলে ওইটা অন্য অন্য একটা এক্সটেনশনে চলে যাবে। প্রোগ্রামিং এ সেটা কাজ করবে না, ফাইল হিসেবে সেটা কাজ করবে না। হ্যাঁ, তো এখানে আমি টার্মিনালে উমাম ডট পাই, এখানে উমামটা দিলাম আমার ফাইল, আর ডট পাই যেটা আমার রুলস। এবার আমি এটা রান করব। হ্যাঁ, রান করলাম, আমার সেই আউটপুটটা কি প্রিন্ট কি করলো, হুমাম। তো এই হুমামটা প্রিন্ট করলো। তো ক্লিয়ার আচ্ছা সবার? এখানে আরেকটা কোয়েশ্চেন, নামই তো দিতে পারতেছি না, আবরার ইসলাম ইফতিদা, আপনি নাম কোথায় দিতে পারতেছেন না, আর হচ্ছে রান দিলে নতুনটাতে আসে। হ্যাঁ, ওটা নতুনটাতে আসে বলতে কি, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি আগে যদি কোনো একটা ফাইল নিয়ে কাজ করেন তাহলে পরবর্তী ফাইল নিয়ে কাজ করলে কিন্তু কমান্ডটা কিন্তু আগেরই আসবে। তো আপনাকে যে ফাইল নিয়ে কাজ করবেন সেই ফাইলটা দিয়ে ডট পাই দিয়ে আপনাকে স্পেসিফিক করতে হবে। আচ্ছা, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন? যদি না বুঝতে থাকেন তাহলে বলেন, আর যদি এখন তো বেশি প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন, আমাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করে দিবেন। আচ্ছা, এখানে যারা যারা আপনার লেটে জয়েন করেছেন, স্পেশালি আমরা হচ্ছে আপনারা ভিডিওটা আমাদের রেকর্ডেড থাকবে, সো এটা আপনারা আবার দেখে নিতে পারবেন। সো কাইন্ডলি আপনারা একটু এই কাজটা করিয়ে দিন আর এখন থেকে একটু ফলো আপ করেন, বিকজ আজকের টপিকটা মোটামুটি খুবই সিম্পল, সো এটা তেমন মানে তেমন কোনো খুবই স্ট্রেসফুল হবে না। হ্যাঁ হ্যাঁ, তবে আরেকটা আচ্ছা, কথা বলে রাখি যে আজকে যদি আপনারা এই ছোট মানে ইজি টপিক গুলা যদি রান করে কোড করতে পারেন তাহলে কিন্তু নেক্সট ক্লাসে আপনাদের এই প্রকারের কোনো প্রবলেম থাকবে না, আপনারা অনায়াসে কোড প্র্যাকটিস করতে পারবেন। আজকে প্রথম দিন ক্লাসে কারো রান করে না, কারো ফাইল
সেভ হচ্ছে না, কারো মানে পাইথন ডট পাই দিতে ভুল হচ্ছে। সো আজকে যদি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট ক্লাসে আপনারা অনেক দ্রুতভাবে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আপনারা তাহলে কমেন্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, মাল্টিপল কমেন্ট একটু আবার কি ওকে আপনি ওকে। মাল্টিপল কমেন্ট যেখানে করছিলেন ওইটা একটু আবার দেখান। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। যেমন আমি আগে গুলো কমেন্ট আউট করে নিই। আচ্ছা, এখানে কিন্তু সবগুলা কোড রানিং। আমি আগে এটা রান করি। আমি এখানে রান করবো, আপনারা একটু ব্যাপারটা দেখুন। এখানে পাইথন হুমাম ডট পাই, আমি কিন্তু পাইথন হুমাম ডট পাই, আমি কি এই ফাইলে আছি নাকি অন্য ফাইলে আছি? আপনারা একটু অ্যান্সার দেন তো আমাকে আগে। রাইট রাইট, কমেন্ট ডট পাই, কমেন্ট ডট পাই। ওকে। হ্যাঁ, তো এখন আমার এখানে টাইপ করতে হবে কি, হুমাম ডট পাই নাকি কমেন্ট ডট পাই? যেহেতু আমি কমেন্ট ডট পাই ফাইলটা রান করব, তাহলে কিন্তু আমাকে এখানে কমেন্ট ডট পাই দিতে হবে। ওকে, কমেন্ট ডট পাই, ইন্টার। হ্যাঁ, তাহলে কি আমার এই কোডগুলা কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ আমি কিন্তু এগুলা কমেন্ট করে নেই। এবার আমি এই মাল্টিপল লাইনগুলোকে কমেন্ট করব। তো আমি প্রথম সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল তারপরে রাইট স্ল্যাশ, আমি যখন কন্ট্রোল প্লাস রাইট স্ল্যাশটা ক্লিক করব, আচ্ছা এন্টার দিব, তখন কিন্তু আমার পুরো মাল্টিপল লাইন যে সকল লাইনগুলো আছে সবগুলা কিন্তু কমেন্ট হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন আপনারা? আবার আমি যদি একটা সিঙ্গেল লাইন আপনার কমেন্ট আউট করব, এখন এটাকে আমি কমেন্ট আউট করতে, এটাকে কমেন্ট আউট করতে হলে আমাকে যেটা করতে হবে কন্ট্রোল সি, অর্থাৎ আমাকে একটা হ্যাশ সাইন ইউজ করতে হবে। হ্যাঁ, সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল। তো আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন? রাইট রাইট, হ্যাঁ রাইট স্ল্যাশ। ওকে ওকে, হ্যাঁ কমেন্ট করব কিভাবে, না করলে কি প্রবলেম? আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও যেহেতু বলা হচ্ছে আপনারা ভিজুয়াল স্টুডিও করেন, বিকজ পাইচার্মে করলে এখন আমরা দেখাবো ভিজুয়াল স্টুডিওতে, আপনি করবেন আচ্ছা, পাইচার্মে, আমি তখন আপনার একটা ফলো কথা আপ বলি, করতে কিন্তু পিচার কিন্তু একটা রিচ টাইপের সাইট। সো এটা অনেক সময় আপনার পিসির উপর ডিপেন্ড করে কাজ করবে। অনেক সময় দেখা গেল যে আপনার পিসিতে প্রবলেম থাকলে আপনি আপনার এটা ঠিকমতো কাজ করে না বা হ্যাং করে, তারপরে সেই জন্য আমরা ভিজুয়াল স্টুডিও রেফার করি এবং আমরা এখানে ভিজুয়াল স্টুডিও ইউজ করব। তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিও ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে কোনো প্রবলেম সলভ করাটা ইজি হবে। আমাদের এখান থেকে আপনার স্টেট সেটা ফাইন্ড আউট করতে পারবেন। যার কারণে আমরা সাজেস্ট করবো আপনারা ভিজুয়াল স্টুডিওটা ইউজ করেন। আচ্ছা, এখানে একজন কমেন্ট করছে আমি কিছু বুঝতেছি না। সাজ্জাদ হোসেন, আপনি কি বুঝতেছেন না সেটা আপনি বলেন। এখানে টপিক কি, আপনার কোনটা বুঝতেছেন না? কি ফাইল সেভ করতে পারছেন না, নাকি ফাইল ক্রিয়েট করতে পারতেছেন না, নাকি কমেন্ট করতে পারতেছেন না? হ্যাঁ, ইউসুফ হাসান কমেন্ট ডট পাই কেন ইউজ করব? অ্যাকচুয়ালি এখানে তো আমরা অনেক ধরনের, আমরা যে আমরা তো একটা ফাইলে কাজ করি, একটা এক্সিস্ট করার মতো একটা ফাইলে কাজ করি। সো এই ফাইলে যে সকল আমরা এলিমেন্টগুলো রান করব, তো আমাকে তখন সেই ফাইলগুলো স্পেসিফিক করে দিতে হবে, স্পেসিফিক করে দিয়ে আমাদের সেটা রান করতে হবে। যেমন পাইথন স্পেস কমেন্ট ডট পাই, এটা না করলে আমরা আমাদের কোড রান করবে না। আপনার আচ্ছা আচ্ছা, আপনার শুনেন, একজন একজন এখন করে কোশ্চেন করেন, মানে একজন কোশ্চেন করার পরে wait, অনেকে question করলে কিন্তু ওটা কোশ্চেন পিছনে চলে যায়। হ্যাঁ আমাদের কোয়েশ্চেন আনসার সেশন নর্মালি ক্লাসের পরে থাকে, বাট আজকে যেহেতু ফার্স্টে আমরা ইন্টারাক্ট করছি, সো আপনার কোশ্চেন খুবই ভালো হয়েছে। আর হচ্ছে এখন
কমেন্টটা ক্যান্সেল তো মেবি হয়েছে, কিভাবে কমেন্ট ক্যান্সেল করে ওইটা মেবি শো হয়েছে। আমরা এখন নেক্সট টপিকে যাই তাহলে। আচ্ছা, আপনার 2 লাইনের কমেন্ট কিভাবে করব? ওকে, আমি আবার দেখাচ্ছি। 2 লাইন হোক 3 লাইন হোক, যেভাবে হোক সমস্যা নেই, আমি আপনাদেরকে আবার এটা করে দেখাচ্ছি। যেমন 2 লাইনের কমেন্ট, এটা যেহেতু কমেন্ট করা আছে, এখন এই 2 লাইনের এটা এখন রানিং অবস্থা আছে, অর্থাৎ অ্যাক্টিভ। হ্যাঁ, এই কোডটা আমি যদি এখন সেভ করে রান করি তাহলে এটা রান করবে। সো এই দুইটাকে আমি, এই 2 লাইনকে আমি কমেন্ট আউট করব। এই 2 লাইন কমেন্ট করতে হলে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা এই 2 লাইন সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল প্লাস স্ল্যাশ এটা ইউজ করব। তখন আমাদের এই 2 লাইন অথবা 3 লাইন যাই হোক, এটা অটোমেটিক্যালি আমাদের কমেন্ট হয়ে গেল। তো এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা যারা বুঝবেন না, আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের রেকর্ডিং থাকবে। সো আপনি ইউটিউবে, বিকজ দেখেন এটা আসলে একবার দেখে কাজটা হয় না। সো যা যদি বুঝতে না পারি, আমরাও সেম কাজ করি, আমরা রেকর্ডিংগুলো আবার রিপিট করি। সো আমাদের যে লাইভ ক্লাস এখন যেটা চলছে, এটা হুবহু আপনি ইউটিউবেই পাবেন। সো যদি যারা বুঝে থাকবেন না বা যারা প্রথম থেকে বুঝছেন না, সো আপনারা কাইন্ডলি রেকর্ডিংগুলো দেখে নেবেন। বিকজ আমরা যদি একই জিনিস বারবার রিপিট করতে থাকি, সো আপনারা জানেন যে আসলে অনেক লেট হয়ে যাবে, আমরা ক্লাস মেনটেন করতে পারবো না। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সবাই। আর হচ্ছে আমরা এখন নেক্সট টপিকে যাই। আর আচ্ছা, আজকের এখানে যে 3টা টপিক, ওগুলা কি কি জানি ছিল আজকের যে টপিকগুলো? আমার মাত্র কমেন্ট শেষ হলো, তারপরে ভেরিয়েবল আর ডেটা টাইপ। যদিও ডেটা টাইপ নিয়ে আজকে আমরা খুব একটা আলোচনা করবো না, শুধু লিস্ট বলে যাব। আর তারপরটা আমাদের হলো ভেরিয়েবল নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আচ্ছা, আপনারা তাহলে কমেন্ট নিয়ে যতটুকু বুঝতে পেরেছেন আপনারা প্র্যাকটিস করুন, এবং কোনো প্রবলেম হলে সেটা আপনারা গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। রাইট, ভেরিয়েবল, কমেন্ট এন্ড ডাটা টাইপ। আচ্ছা, আপনি গ্রুপে অ্যাড নাই। ওকে, আপনাকে গ্রুপে অ্যাড করানো হবে। আপনি লার্ন উইথ সফটওয়্যার পার্ক, লার্ন পাইথন উইথ সফটওয়্যার পার্ক, আপনি এটার সাথে নেই? আচ্ছা, যারা যারা গ্রুপে অ্যাড হন নাই, আপনারা জাস্ট গ্রুপে কভার ফটোর নিচে যে বাটন আছে, গ্রুপে অ্যাড দিয়ে দিন, ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো এটার জন্য একটু ওয়েট করবেন। এটাই। ওকে, আমরা নেক্সট টপিক যাই, সেটা হলো কি ভেরিয়েবল। আমি আবার একটা ফাইল ক্রিয়েট করি এখানে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে নেক্সট আপনাদের প্রবলেম হবে না কিভাবে ফাইল ক্রিয়েট করে সেটা রান করব। একটা ফাইলে গেলাম, ভেরিয়েবল ডট পাই। আচ্ছা, তো ভেরিয়েবল প্রোগ্রামিং আমরা কোড করার আগে একটু ডিসকাস করে নিই যে ভেরিয়েবলটা কি। ভেরিয়েবলটা হলো একটা মেমরি লোকেশন, অর্থাৎ একটা কি, অর্থাৎ যে কি এর থ্রুতে আমি একটা ডেটা নিয়ে আসবো বা ডেটা পাস করতে পারবো। এটি হলো সাময়িকভাবে, মানে এটা মেমোরিতে সাময়িকভাবে সংরক্ষণ করতে পারে, এবং ভেরিয়েবলটা পরিবর্তনশীল। তো ভেরিয়েবলটা এমন, যেমন নেম ইকুয়াল হুমাম। সো আমি যখন নেম দিয়ে কল করব তখন কিন্তু আমার ওটার ভ্যালু কি, হুমামটা আমি পেয়ে যাব। তো এখানে আমি একটা এক্সাম্পল দিলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এক্স ইকুয়াল, এখানে দিচ্ছি বাংলাদেশ। আমি এই ভেরিয়েবলটা রান করব। আচ্ছা ভাইয়া, আমরা অ্যাকচুয়ালি ভেরিয়েবল বলতে কি বুঝি, এটা একটু আচ্ছা, হ্যাঁ, বলবেন? ভেরিয়েবলটা হলো এটা একটা কিওয়ার্ড বা একটা কি, যে যে এই কিওয়ার্ডের থ্রুতে আমরা যে কোনো ভ্যালু পাস করব। যেমন এক্স ইজ ইকুয়াল টু বাংলাদেশ, তখন আমরা এক্স কে কল করব, তখন এক্স এর ভ্যালুটা বাংলাদেশ এটা পেয়ে যাব। যেমন আমরা যখন নর্মাল ম্যাথ করি, যেমন এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল আপনার 12। সো এক্সটা হলো কি, এক্সটা হলো একটা ভেরিয়েবল, এবং ওয়াই আপনার 10টা হলো কি, 10টা হলো একটা ভ্যালু। তো এটাই হলো ভেরিয়েবল এবং ভ্যালু। একটা হলো এক্সটা হলো কি অপারেটর, এবং ইয়েটা আপনার 10টা হলো কি অপারেন্ট। এবার আপনারা বুঝতে পেরেছেন?
আচ্ছা এবার আমি এখানে একটা ফন্টটা একটু বড় করুন, ফন্ট ওকে আর একটু বড় করুন। ঠিক আছে, ইয়েস। ওকে এবার আমি এটা রান করব। তো যেহেতু আমি ভেরিয়েবল একটা ফাইল ক্রিয়েট করলাম, সো আমাকে রান করতে এই ফাইলের ইনফরমেশন গুলো যদি আমি রান করতে যাই তাহলে কিন্তু আমাকে সেই ফাইলটা দিতে হবে। তো আমি আবার এখানে টাইপ করি পাইথন স্পেস আমাদের ফাইলটার নাম কি ভেরিয়েবল ডট পাই, ইন্টার। হ্যাঁ, তাহলে কি এখানে আমার আউটপুটটা কি পেলাম, বাংলাদেশ। তার মানে কি এই এক্সটা হলো কি একটা ভেরিয়েবল, অর্থাৎ এই এক্স এর থ্রুতে কিন্তু আমরা এই আমাদের বাংলাদেশ আউটপুটটা পেলাম। তো এটাই হলো মূলত ভেরিয়েবল এবং ভেরিয়েবলের কনসেপ্টটা। তো আমরা যখন এখানে প্রিন্ট করলাম এক্স, সেখানে কিন্তু সে আউটপুট এক্স দেখাচ্ছে না, দেখাচ্ছে কি এক্স এর যে ভ্যালুটা বাংলাদেশ সেটা দেখাচ্ছে। সো এটাই হলো ভেরিয়েবল। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আসলে ভেরিয়েবল ব্যাপারটা কি। তারপর আমি এখানে আরেকটা কোড রান করি, আমি এটাকে আবার কমেন্ট আউট করি, যেহেতু আপনারা কিভাবে কমেন্ট করতে হয় সেটা আপনারা জানেন। কমেন্ট করলাম, ওকে। এখানে আমি আরেকটা ফর এক্সাম্পল আমি 45, এবার আমরা প্রিন্ট করব প্রিন্ট এম, ওকে। তো এটা আমি এবার রান করব, সরি এটা আমি রান করি ভেরিয়েবল ডট পাই। হ্যাঁ, তাহলে কি এম এর এমটা হলো একটা ভেরিয়েবল এবং এটার ভ্যালু হলো 45। তো আমি প্রিন্ট করলাম এম, তো আমি এই আউটপুটটা কি 45 ভ্যালুটা পেয়ে গেলাম। তো এখন ভেরিয়েবল অনেক ধরনের হতে পারে, যেমন ভেরিয়েবলের নাম আপনি যে কোনো নাম দিয়ে করতে পারবেন। আপনার ক্যাপিটাল লেটার হতে পারে, তারপর আপনার স্মল লেটার হতে পারে, আবার লোয়ার কেস হতে পারে, আপার কেস হতে পারে, বিভিন্ন রকমের আপনি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা কয়েকটা টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করি এবং সেগুলো রান করে দেখি, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, মনে করেন নেম, নেম ইকুয়াল তো এখন নেমটা হলো একটা ভেরিয়েবল এবং এই নেমের ভ্যালুটা হলো কি পার্থ। এখন আমি এটা রান করব, এটাকে আমরা রান করি ভেরিয়েবল ডট পাই, সরি কন্ট্রোল আমি আগে সেভ করে নিই। সরি আমি এখনো প্রিন্ট করিনি, ওকে প্রিন্ট, তারপর হলো নেম, আমি রান করব এখন ভেরিয়েবল ডট পাই। হ্যাঁ, তাহলে কি আসলো পার্থ। কোডটা আমি আচ্ছা, হ্যাঁ উমাম ভাই বলেন। এখানে যেটা লিখছে আপনার, আচ্ছা আপনার ভয়েসটা একটু মানে একটু বাড়াতে হবে। সো এটা আচ্ছা এটা ভয়েসটা কম আসছে। আচ্ছা এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ভেরিয়েবলের সাথে নিচে ভেরিয়েবল ডট পিওয়াই টাইপ করেছেন, ওটা কিভাবে আসবে, আর হচ্ছে আপনি পুরো প্রসেসটা জাস্ট একটু বলে দেন আবার, তাহলে বেটার হয়। আচ্ছা আমি আমি আবার বলে দেই, যেমন এখানে পাইথন স্পেস ভেরিয়েবল ডট পাই। সো পাইথন যেহেতু এটা আমাদেরকে, যেহেতু আমরা প্রোগ্রামিংটা পাইথন করি, সো পাইথন স্পেস ভেরিয়েবলটা হলো আমাদের যে ফাইলটা, অর্থাৎ এই যে ভেরিয়েবল ডট পাই, আমরা এই ভেরিয়েবল ডট পাই এই ফাইলের ভিতরে আমরা যেই প্রোগ্রামিং বা যে কোডগুলো করি সেগুলো রান করার জন্য আমাদের এখানে দিতে হবে কি ভেরিয়েবল ডট পাই। তো পাইথন যে ব্যাপারটা করে, প্রথম পাইথন স্পেস ভেরিয়েবল ডট পাই, অর্থাৎ যে ফাইলের নামটা দেওয়া হয় সেই ফাইলের ভিতরে যে কোনো কোডের আউটপুটটা সে দেখায়। সো ভেরিয়েবল ডট পাই, যেহেতু আমরা ভেরিয়েবল ডট পাই নিয়ে কাজ করলাম, সো এখানে আমরা ভেরিয়েবল ডট পাই দিলাম। এখন আমি যদি এখানে অন্য কোনো কিছু অন্য ফাইল দিই, তাহলে অন্য ফাইলের কোডগুলো রান করবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, যেমন এখানে পাইথন যদি আমি দিই ফর এক্সাম্পল হুমাম ডট পাই,
হুমাম ডট পাই। হ্যাঁ, তাহলে কি হলো হুমাম ডট পাই, এখন হুমাম ডট পাই এর রেজাল্টে কি আসলো হুমাম। তাহলে আমরা এবার দেখি এই হুমাম ডট পাই ফাইলে গিয়ে, হ্যাঁ এই যে তার আউটপুটটা আমরা পেলাম। সো এতটুকুই। এখন হুমাম ডট পাই এর ভিতরে যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে, এবং এখানে যদি আমি কমেন্ট ডট পাই দিই তাহলে কমেন্টের ভিতরে যে কোড থাকবে সেগুলো রান করবে, এবং ভেরিয়েবল ডট পাই যে কোড থাকবে সে কোডটা রান করবে। এখানে আমাদের বিষয়টা হলো যে পাইথন আমরা কোন ফাইলটা কাজ করি এবং কোন ফাইলটা আমাদেরকে রান করতে হবে সেই ফাইলটা দিয়ে আমাদেরকে এটা ইন্টার ইন্টার দিলেই কিন্তু আমাদের কোডটা রান হয়ে যায়। তো ব্যাপার এবার আপনি বুঝতে পেরেছেন। রাইট, শর্টকাট হলো ট্যাব। হ্যাঁ, আমি যখন ট্যাব ইউজ করব তখন আমার এক্সিস্ট যেটা থাকবে ওইটাই আসবে। ওকে, আজকের ব্যাচ 3 এবং 4 এর ক্লাস একসাথে হচ্ছে না, না, না। আমাদের 4 ব্যাচ যেটা সেটা শুরু হবে 4:30-এ। আর আপনার আমাদের যেটা টেকনিক্যাল ইস্যুর কারণে আজকে আমাদের আড়াইটার ক্লাসটার বদলে আমাদের আজকে হচ্ছে 3টায়। আচ্ছা, আমরা তাহলে আবার আমাদের টপিকে যাই। ভেরিয়েবল নিয়ে। আচ্ছা, ভেরিয়েবল এখানে আমি নেম ইকুয়াল টু পার্থ দিলাম। তো নেমটা হলো কি একটা ভেরিয়েবল। তো এই নেম ইকুয়াল পার্থ এটা আমি এবার রান করলাম। রান করে দেখি আগে মান ডট পাই। যেহেতু আমরা কোন ফাইলে কাজ করতেছি, আমরা ফাইলে কাজ করতেছি ভেরিয়েবল ডট পাই, তাহলে আমাদেরকে আবার ভেরিয়েবল ডট পাই। হ্যাঁ, তাহলে কি পার্থ আসলো। এবার আমরা যে কাজটা করব, তো ভেরিয়েবল বিভিন্ন রকমের হতে পারে। আপনার প্রথম টাইপটা বড় হাতে হতে পারে, যেমন এখানে আমি যদি এন এ এম লিখলাম। আমি এটা রান করে দেখি ভেরিয়েবল ডট পাই নেম ইরোর। হ্যাঁ, ফাইল ভেরিয়েবল নেম ইরোর। তো এখানে আমি প্রিন্টে যেটা দিলাম সেটা একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, এটা আমরা রান করি পাইথন ভেরিয়েবল ডট পাই। তো আমার এটা রান হয়ে গেল। তাহলে কি হলো যে আমার ভেরিয়েবলের ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল হতে পারে বা স্মল হতে পারে, কোনো প্রবলেম নাই, সেটা রান করবে। তো আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা আমি আবার কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করি একটু ডিফারেন্ট, সেটা হলো যেমন এখানে আমি নেম, তারপরে ওয়ান, রান করে কিনা। তারপরে প্রিন্ট, আমি এটা প্রিন্ট করবো। আমার এটা রান করেনি, কারণ ভেরিয়েবল আমরা যখন ক্রিয়েট করবো আমাদেরকে মনে রাখতে হবে আপনার প্রথম ভেরিয়েবলের প্রথম ওয়ার্ডটা নিউমেরিক হতে পারবে না। অর্থাৎ আমি যদি কোনো নিউমেরিক দিয়ে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি তখন কিন্তু সেটা রান করবে না। এখন আমি যদি ওয়ানটা সরাই দিই, যেমন নিউমেরিক ভ্যালু যেমন ওয়ান বা টু, কোনো আমি সংখ্যা দিয়ে যদি ভেরিয়েবল ক্রিয়েট করি সেক্ষেত্রে এটা রান করবে না। তাহলে আমি ওয়ান সরাই দিই, ওয়ানটা সরাই দিয়ে এবার আমি এটা রান করি।
সফটওয়্যার আমার এটা রান হয়ে গেল। তো এই ব্যাপারটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা যখন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করবেন তখন প্রথম আপনার ওয়ার্ডটা যদি কোনো সংখ্যা দেন তাহলে কিন্তু সেটা রান করবে না। ওকে, সো আপনার এই ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে ব্রাউজারে অ্যাকচুয়ালি আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে কাজ করতেছি, তো এখানে আমরা টার্মিনালে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। পরবর্তী সময়ে যখন একটু হায়ার লেভেলে আমরা যখন আপনাদেরকে দেখাবো তখন সেটা ব্রাউজারে করে দেখাবো। আপনারা আপাতত প্র্যাকটিস পারপাসে টার্মিনাল ইউজ করেন। হ্যাঁ ভাইয়া, ভেরিয়েবল মেমোরিতে কিভাবে সংরক্ষিত থাকে? তো ভেরিয়েবল মেমোরিতে সংরক্ষিত থাকে ব্যাপারটা হলো এরকম, যেমন আমার একটা মেমোরি লোকেশনে একটা নেম কিওয়ার্ড আছে। তো এই নেমের ভিতরে বিভিন্ন ধরনের ভ্যালু থাকতে পারে, যেমন নেম ইকুয়াল টু সফটওয়্যার। তো আমি যখন এই মেমোরি থেকে অর্থাৎ এই স্পেস থেকে যখন আমি নেমটাকে কল করব তখন কিন্তু নেমটা আসবে না, নেমের যে ভ্যালু সফটওয়্যারটা সেটা আসবে। সো এটাই হলো একটা মেমোরি লোকেশন সিস্টেম, অর্থাৎ ভেরিয়েবলের থ্রুতে আমরা কোনো ভ্যালু পাস করব। ক্লাস, হ্যাঁ এটা রেকর্ড করা আছে, আপনারা ক্লাস শেষে এটা পেয়ে যাবেন এবং লাইভও আছে। এবং আপনারা পরবর্তী সময় আমাদের পেজে যে লাইভ ক্লাসটা থাকবে সেটা ফলো করতে পারেন। ফলো করে আপনারা কয়েকবার দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখনো ভেরিয়েবল নেম কেস সেনসিটিভ আমরা এখনো আসি নাই, ওটা একটু পরে আসবো। ওকে, সমস্যা নেই। কেস সেনসিটিভ, তারপরে এটা কিভাবে কি কি কারণে সেটা সেনসিটিভ সেটাও আমরা এটা দেখাবো। ওকে, ওই যে নেম ইকুয়াল টু ফাইল বুঝি নাই। আচ্ছা ওকে, আমি আবার দেখাচ্ছি। যেমন এখানে আমি যদি ভেরিয়েবল এখানে প্রথমে যদি আমি প্রথম ওয়ার্ডটা বড় করে দেই তাহলে কিন্তু সেটা রান করবে, এবং ছোট দিলেও সেটা রান করবে। কিন্তু আমি যদি কোনো আপনার কিওয়ার্ডের অর্থাৎ ভেরিয়েবলের প্রথম ওয়ার্ডটা যদি আমি নিউমেরিক অর্থাৎ সংখ্যা টাইপে দিই তাহলে কিন্তু সেটা রান করবে না। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে এটা দেওয়া হবে। ফেসবুক গ্রুপে আপনারা, হ্যাঁ ফেসবুক গ্রুপে লিংক দেওয়া হবে এবং আমাদের পেজও কিন্তু এটা লাইভ আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। পাইথন তো প্রায় বলতে হ্যাঁ কিছুটা, বাট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডিফারেন্ট, মানে একটু না বলতে গেলে অনেকটাই ডিফারেন্ট, এবং খুব ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ এবং শর্ট। আর ডেটা টাইপ সেটা আমরা ভেরিয়েবলটা শেষ করে তারপর আমরা ডেটা টাইপে যাব। আমরা এখনো আসি নাই, আপনারা একটু ওয়েট করুন। নেম ইকুয়াল আনটিল টু বুঝি নাই এটা। ওকে, আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার এটা আপনি গ্রুপে শেয়ার করেন। মানে এটা আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি এটা স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিন। অবশ্যই অবশ্যই, জ্যাঙ্গো কোর্স অবশ্যই করতে পারবেন, তবে তার পূর্বে আপনাকে পাইথন নিয়ে ভালো মতো কাজ করতে হবে, পাইথনটাকে ভালো মতো জানতে হবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে প্রথম কোনো কিওয়ার্ড আমরা যদি কোনো নিউমেরিক টাইপের বা সংখ্যা টাইপের ওয়ার্ড দিই তাহলে কিন্তু সেই ভেরিয়েবলটা রান করবে না। ওয়ান, আমি এখানে আমি যখন ওয়ান দিই তখন কিন্তু একটা রেড সাইন আসে, তার মানে কি এটা ইরো। ওকে, তো এবার আমরা আরেকটা ব্যাপার দেখবো, এটা আমরা কমেন্ট আউট করে নিই। আচ্ছা, পাইথনে কিছু কিওয়ার্ড আছে রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড আমি যদি ভেরিয়েবল হিসেবে ইউজ করি তাহলে কিন্তু সেটা রান করবে না। যেমন সেটা হলো যেমন প্রিন্ট, আমি যদি প্রিন্ট একটা কিওয়ার্ড ব্যবহার করি, যেমন প্রিন্ট বাংলাদেশ,
করি প্রিন্ট হ্যাঁ, কারণ কি প্রিন্ট হলো কি, এটা একটা পাইথন একটা রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ আমি এই প্রিন্ট ওয়ার্ডটা কখনো ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। তো রিজার্ভ ওয়ার্ড বলতে যেটা বোঝায় যে পাইথনে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, অর্থাৎ যেগুলো বাই ডিফল্ট, অর্থাৎ এগুলা বিভিন্ন ফাংশনালিটি বা মেথডে কাজ করার জন্য এই ধরনের কিওয়ার্ড গুলো রয়েছে, এগুলো আমরা চাইলে কোনো ভেরিয়েবল হিসেবে এগুলো আমরা ইউজ করতে পারবো না। যেমন আমরা এখানে যদি একটা ভেরিয়েবল রেখে দেই, ফর এক্সাম্পল ওকে, এবার আমি যদি ইফটা আমি যদি এবার রান করি, পাইথন ভেরিয়েবল ডট পাই সিনট্যাক্স এরর, কারণ কি এটা একটা রিজার্ভ ওয়ার্ড। সো কিছু কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো আমি পাইথনে আপনার ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। সো আপনারা যদি যখন রিজার্ভ ওয়ার্ড নিয়ে একটু দেখবেন, যেমন আপনারা যদি ব্রাউজিং করেন যে হোয়াট ইজ পাইথন রিজার্ভ ওয়ার্ড, তো আপনারা পেয়ে যাবেন যে কি কি রিজার্ভ ওয়ার্ড আছে। তো ওইসব রিজার্ভ ওয়ার্ড গুলো আপনারা ভেরিয়েবল হিসেবে ইউজ না করলেই বেটার, এবং সেগুলো ইউজ করলে সেটা রান করবে না। আপনারা নেটে ইউজ রিসোর্স আছে, সে সকল কিওয়ার্ড গুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, আপনারা তাহলে রিজার্ভ ওয়ার্ডটা বুঝতে পেরেছেন? ওকে ওকে, তো আমি আবার আরেকবার বলি যে পাইথন রিজার্ভ ওয়ার্ড যেগুলা, অর্থাৎ এগুলা হলো পাইথনে কিছু বাই ডিফল্ট রিজার্ভ করা ওয়ার্ড, অর্থাৎ এগুলা দিয়ে আমি কখনো ভেরিয়েবলের থ্রুতে কোনো ভ্যালু পাস করতে পারবো না, এবং সেটা আমাকে রান করবে না। আপনারা যখন ব্রাউজিং করবেন তখন যদি নেটের যে রিসোর্স আছে সেগুলো আপনারা দেখে কিওয়ার্ড গুলা দেখে নেবেন, যেমন ইফ, তারপর প্রিন্ট স্টেটমেন্ট, এলস, তারপর কন্ডিশন। তো এই সকল আপনারা ভেরিয়েবল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন না, আপনারা নেট থেকে দেখে নেবেন বা আমরা গ্রুপে শেয়ার করে দিব। ওকে ওকে, তো আবার ভেরিয়েবলে যাই, এটা আবার আমরা কমেন্ট আউট করি। সো কমেন্ট আউট কিভাবে করতে আপনারা তো জানেনই, কন্ট্রোল স্ল্যাশ, অবশেষে আমার এটা কমেন্ট হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, সেটা হলো আমার যদি একাধিক ভেরিয়েবল নেম, অর্থাৎ আমি একাধিক ভেরিয়েবল একসাথে অ্যাড করে সেটা চাচ্ছি, সেটা কি রান করবে? যেমন এখানে একটা এক্সাম্পল দেই, মাই স্পেস নেম স্পেস, এবার এটা আমি রান করব ব্রাউজার। ওকে, সো এবার এটাকে আমি প্রিন্ট করি, প্রিন্ট আর এখানে কি আসলো, মাই নেম ভেরিয়েবলের থ্রুতে কিন্তু কাউসার ভ্যালুটা পাস হয় নাই, কারণ আমার যখন একাধিক ভেরিয়েবল নিয়ে আমি একটা ভেরিয়েবল অ্যাড করে যখন ভ্যালু পাস করব তখনই সেটা রান করবে। তো এখন মাই নেম ইকুয়াল কাউচার, সো এটা রান করে না, কারণ কি এখানে একাধিক ভেরিয়েবলে মাঝখানে কি একটা ফাঁকা আছে, এখানে দুইটা ওয়ার্ড কিন্তু হয়ে যায়। সো এটাকে একটা ভেরিয়েবল করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মাই নেম আন্ডারস্কোর নেম, তারপরে আবার ঠিক সেম আমরা তাহলে এটাও কল করে দিই, কন্ট্রোল এস, এবার আমরা এটা রান করি। ওকে, তাহলে কি হলো, মাই নেম ইকুয়াল কাউসার যেটা, সেটা আমরা আউটপুটটা পেয়ে গেলাম। সো আমাদের যদি স্পেস একাধিক ভেরিয়েবল থাকে, তো সেটার স্পেসের পরিবর্তে আমরা আন্ডারস্কোর ব্যবহার করব। তো আন্ডারস্কোর ব্যবহার করে একটা ভেরিয়েবলের থ্রুতে আমরা ভ্যালু পাস করব। সো আমি আবার আরেকটা রান করি, যেমন এখানে দিতে পারি আপনার মাই আন্ডারস্কোর কান্ট্রি ইকুয়াল, বা আমি আরেকটা আন্ডারস্কোর ইউজ করি, নেম ইকুয়াল, তারপরে হলো কি বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, আমি এটাকে প্রিন্ট করব।
তাহলে কি হলো, মাই কান্ট্রি নেম। এখানে তিনটা ভেরিয়েবল, স্পেসের বদলে আমরা কি ইউজ করলাম, আন্ডারস্কোর ইউজ করে একটা ভেরিয়েবল করলাম, দেন একটা ভেরিয়েবলের থ্রুতে আমরা ভ্যালুটা পাস করলাম। তো আপনারা এই ভেরিয়েবল টাইপটা আশা করি বুঝতে পারলেন। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারলেন? আমাকে একটু কমেন্টে বলেন। ওকে ওকে ওকে, আই হোপ সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো কাউসার আর বাংলাদেশ দুইটাই আসছে, দুইটাই তো আসবে। আমি তো দুইটা এখানে কমেন্ট আউট, এখানে কমেন্টটা করে নিই। ওকে, আমি তাহলে কমেন্ট করে দিই, যেহেতু দুইটাই আপনার অ্যাক্টিভ অবস্থা আছে। এবার সেভ করি, এবার শুধু আমার যেটা আছে অ্যাক্টিভ সেটাই রান হবে। ভেরিয়েবল পাই, হ্যাঁ শুধু বাংলাদেশ আসছে। ওকে, সো আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, আমার একটা কথা ছিল, আচ্ছা শুনতে পাচ্ছেন ওকে, সবাই? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে নর্মালি আমাদের ক্লাসের ফরম্যাটটা আমি বলে দিই সবাইকে। ফার্স্ট অফ অল কোর্সটা আমরা ক্লাসটা মানে নর্মালি স্ট্রাকচার অনুযায়ী কন্টিনিউ করে যাব, তারপর আসবে হচ্ছে কোয়েশ্চেন আনসার সবগুলো। বাট আজকে আমরা মাঝখানে কোয়েশ্চেন আনসারের কাজ করছিলাম কিছু, সো কোয়েশ্চেন আনসারের কাজটা মাঝখানে খুবই কমই হবে, বাট যেহেতু আজকে ক্লাসের প্রথম পরে দিন, তাই নিশ্চয়ই আমরা কোয়েশ্চেন ব্যাপারটা আনসার, এভাবে নিয়ে তারপর নিলাম। হচ্ছে আপনার প্রবলেমগুলো আবার রিপিট করা হবে। সো এই জিনিসটা সবাই মেনটেন করবেন, যেহেতু আজকে আমাদের সাথে কাউসার চৌধুরী আছেন। নর্মালি আমাদের যদি ট্রেনার থাকতো উনি এভাবেই করতো। কাউসার চৌধুরী আজকে ট্রেনারের বিহাভে কাজ করছেন। সো সবাই এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা আপনাদের কি ভেরিয়েবল কমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে, আপনারা বলতে পারেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারলেন। রাইট, ভেরিয়েবল কি কেস সেনসিটিভ? ওকে, ভেরিয়েবল এটা কেস সেনসিটিভ দেখাচ্ছি। কমেন্ট আউট না করলে আগেরগুলা সহ প্রিন্ট হবে। হুম হুম, তাও এখানে আমি একটা ভেরিয়েবল নেই, নেম, তারপর এখানে আমি দিলাম কাউন্সার। ওকে, এবার এটা আমি যেহেতু কেস সেনসিটিভ, তাহলে আমি এবার এটা প্রিন্ট করব। প্রিন্ট, আমি এখানে যেহেতু এখানে এটা নেম, আর এখন যদি আমি এটা ইউজ করি এন এ এম, এটা আমি এটা রান করব। সো তার মানে কি নেম ইরো, তো এটাই কেস সেনসিটিভ যে নেম, অর্থাৎ আমার ভেরিয়েবলটা হলো নেম কাউসার চৌধুরী, আর আমি প্রিন্ট করতেছি বড় অর্থাৎ ক্যাপিটাল এম। সো এটা হলো স্মলার এম আর এটা হলো ক্যাপিটাল এম, কিন্তু ওয়ার্ড কিন্তু দুইটাই এক। হ্যাঁ, আপনার ওয়ার্ডটা কিন্তু সেম, কিন্তু যদি আমি ক্যাপিটাল ওয়ার্ড কিংবা আপনার স্মল ওয়ার্ড ইউজ করি, সেক্ষেত্রে এটা রান করবে না। আমাকে এক্সাক্ট যেটা প্রিন্ট করব, অর্থাৎ যে ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলটা আমাকে দিতে হবে। এখানে প্রাসঙ্গিক অর্থে নেম আমি যদি ইউজ করি, সেক্ষেত্রে নেমটার এনটা যদি বড় বা ছোট হাতে দিই, তাহলে কিন্তু এটা রান করবে না। আর এটা হলো কি কেস সেনসিটিভ।
সো পাইথন খুবই কেস সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, সেটা সবসময় মেনটেন করে চলতে হবে। তো আবার আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা কমেন্ট আচ্ছা আউট ভাইয়া, করবি। আরেকটা হচ্ছে এরপরে হচ্ছে আপনি ইফ এর একটু বিষয়টা একটু আবার ক্লিয়ার করে দিন। ইফ কোনটা? ইফ ভেরিয়েবলের ইফ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইফটা হলো কি, ইফটা হলো একটা রিজার্ভ কিওয়ার্ড, অর্থাৎ পাইথনের কিছু কিওয়ার্ড আছে যেমন ইফ, এলস, স্টেটমেন্ট, তারপর আপনার ফাংশন, মেথড, তারপর আপনার প্রিন্ট, তারপরে হলো আপনার লুপ, হোয়াইল, ফর, এই সকল, এই সকল ওয়ার্ড গুলা দিয়ে আমি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো না। যেমন এখানে আমি যদি ইফ দিই, যেহেতু ইফ কোশ্চেন করলো, হ্যাঁ এখানে আমি যদি ইফ দিলাম, এখন আমি এই ইফটা রান করব, দেখি আমার ইফটা রান করে কিনা, ইফ ভেরিয়েবলটা আপনার রান করে কিনা। আমি এটা রান করে দেখি, ভেরিয়েবল ডট পাই, রান করে নাই। কেন করে নাই? কারণ ইফ, ইফ, তারপর আপনার লুপ, বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, অর্থাৎ এগুলা রিজার্ভ কিওয়ার্ড, এগুলো আমি কোনো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না, এগুলা পাইথনের বাই ডিফল্ট হিসেবে রিজার্ভ করা। সো এগুলা নিয়ে আমি কখনোই ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, যার কারণে ইফটা রান করে না। আমি যদি এখানে আপনার ফর ইউজ করি, যেমন ফর একটা রিজার্ভ কিওয়ার্ড, যেমন ফর, এখানে যদি আবার আমি ফর ইউজ করি, সেভ করলাম, ওকে, হ্যাঁ, সিনট্যাক্স জিরো। তো এই সকল ওয়ার্ড গুলো আমি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, এটা হলো পাইথনের রিজার্ভ কিওয়ার্ড। আপনারা যদি একটু ব্রাউজিং করেন যে পাইথন রিজার্ভ ওয়ার্ড কি, তাহলে কিন্তু আপনারা রিজার্ভ কিওয়ার্ড গুলো জানতে পারবেন নেট থেকে ব্রাউজিং করলে। ওকে, আচ্ছা, এখানে লাস্ট কমেন্টটা যেটা কমেন্ট আউটের কিওয়ার্ড এন্ড কমেন্ট আউট থেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার কিওয়ার্ডটা যদি একটু বলবেন। কিওয়ার্ড কমেন্ট গুলো আউট এর কিওয়ার্ডটা কমেন্ট আউট থেকে আবার আগের অবস্থায় ফিরে আনা, হ্যাঁ অবশ্যই। আমরা যখন এই যেমন এইগুলো আমরা কমেন্ট আউট করলাম, তো আমরা এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে যখন আবার কন্ট্রোল স্ল্যাশ আমি যখন আগের মতো করে দিব, তখন কিন্তু এটা কি অ্যাক্টিভ হয়ে গেল। আবার এটা আবার যদি আমি কন্ট্রোল আপনার স্ল্যাশ দিই, তখন কিন্তু এটা কমেন্ট আউট হয়ে গেল। তো এইটাই, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমি কমেন্ট আউট করব, আবার কন্ট্রোল স্ল্যাশ দিয়ে সেটাকে আমি কমেন্ট থেকে বের করব, এতটুকুই। ওকে, আচ্ছা এটা আমি আবার কমেন্ট আউট করে নিলাম। এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো স্ন্যাপ কেস এবং ক্যামেল কেস। স্ন্যাপ কেসটা হলো কি? স্ন্যাপ কেসটা হলো যেমন মাই কান্ট্রি নেম বাংলাদেশ, হ্যাঁ। তো স্ন্যাপ কেসটা হলো কি, মাই তারপর আন্ডার স্কোর কান্ট্রি আন্ডার স্কোর নেম, অর্থাৎ এর একটা সাপের মতো করে, একটা ওয়েবের মতো করে এই ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করলাম। কিন্তু আরেকভাবে আমরা করতে পারি, সেটা হলো এরকম, যেমন মাই, তারপরে এখানে আমি এটা, এটা হলো ক্যামেল কেস, অর্থাৎ আমার প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল ইউজ করতে হবে। আমি এটা রান করব, কমেন্ট করে নিচ্ছি, স্ল্যাশ করলাম, এবার আমি এটা রান করি। ওকে, তাহলে কি
প্রিন্ট মাই কান্ট্রি নেম ইকুয়াল বাংলাদেশ। সো উপরে যেটা আমি দেখলাম সেটা হলো কি স্ন্যাপ কেস, অর্থাৎ মাই আন্ডারস্কোর কান্ট্রি আন্ডারস্কোর নেম ইকুয়াল বাংলাদেশ, এটাকে বলা হয় আপনার স্ন্যাপ কেস। আর পরে যেটা করলাম মাই কান্ট্রি নেম বাংলাদেশ, তো মাই তারপরে প্রথম ওয়ার্ডটা হলো আপনার ছোট হাতের, তারপরে যে সকল ওয়ার্ডের প্রথমে সেটা হলো কি বড় হাতে, যেমন কান্ট্রি সিটা বড় হাতে দিতে হবে এবং পরে নেম নেমটা এনটা বড় হাতে দিতে হবে। সো এটা হলো ক্যামেল কেস, কিন্তু আউটপুট কিন্তু একই। সো আমাদের এখানে যে ব্যাপারটা আছে সেটা হলো একটা হলো কি স্ন্যাক কেস আর একটা হলো ক্যামেল কেস। নিচেরটা হলো কি ক্যামেল কেস আর উপরটা হলো কি স্ন্যাক কেস। তো আপনারা বিষয়টা বুঝতে পারলেন কোনটা স্ন্যাক কেস কোনটা ক্যামেল কেস। আপনারা কি স্ন্যাক কেস এবং ক্যামেল কেস ব্যাপারটা বুঝতে পারলেন? আমাকে কমেন্টে একটু কাইন্ডলি জানান। ওকে ওকে। আচ্ছা, তো আবার এটা আমরা কমেন্ট আউট করে নিই। আচ্ছা, তো আবার আমি আরেকটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করে নিই, সেটা হলো আমি যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব ওই ভেরিয়েবলটা যেন একটু লজিক্যাল হয়, লজিক্যাল হয় যে মানে একটু মানে সৌন্দর্য থাকে। যেমন আমি এখানে যদি এক্স ইকুয়াল, যেমন এখানে এক্স ইকুয়াল যদি আমি এখানে বাংলাদেশ দিই, বাংলাদেশ দিলাম, তো এবার আমি এটা প্রিন্ট করব, প্রিন্ট বাংলাদেশ, প্রিন্ট এক্স। ওকে, এবার এটা আমি রান করি, বাংলাদেশ। আচ্ছা, এখন এক্স ইকুয়াল বাংলাদেশ এটা কি সবচেয়ে মানে লজিক্যাল, নাকি আমি আরেকটা টাইপ করি, কোনটা লজিক্যাল আপনারা আমাকে কমেন্টে একটু জানালে বেটার হয়। বাংলাদেশ তারপরে প্রিন্ট এক্স, আমি এটা রান করবো। বাংলাদেশ। আচ্ছা, এখানে আমি একটা করলাম কি এক্স ইকুয়াল বাংলাদেশ প্রিন্ট এক্স, আর একটা নেম ইকুয়াল বাংলাদেশ ইকুয়াল টু প্রিন্ট নেম, এখানে কোনটা লজিক আপনাদের কাছে মনে হয়? ওকে ওকে, হ্যাঁ। আসলে আসলে এটাই যে আমি কোন একটা যদি নেম ইকুয়াল কাউসার, নেম ইকুয়াল কোন একটা নাউন দিলাম তখন কিন্তু সেটা কিন্তু লজিক্যাল হয়। যদি আমি এক্স ইকুয়াল বাংলাদেশ দেই তাহলে কিন্তু এটা আসলে লজিক্যাল হয় না, বা পরবর্তী সময়টাই কিন্তু আমরা ফাইন্ড আউট করতে অনেক প্রবলেম হয় যে এক্স ইকুয়াল এক্স এর ভ্যালু যদি আমরা যদি 10 দেই তাহলে কিন্তু সেটা আবার লজিক্যাল হয়। হ্যাঁ, এক্স এর ভ্যালু 10, আমরা যদি আবার নেমের ভ্যালু যদি আবার 10 দেই তাহলে কিন্তু সেটাও আবার কিন্তু লজিক্যাল হয় না। সো আপনারা যখন ভেরিয়েবল ক্রিয়েট করবেন সেটা অবশ্যই একটু লজিক্যাল এবং মিনিংফুল করার ট্রাই করবেন, তাহলেই ব্যাপারটা ইজি হবে। হ্যাঁ, ভেরিয়েবল তো আপনার বিভিন্ন টাইপের হতে পারে। অর্থাৎ আমরা যখন ডেটা টাইপ নিয়ে আলোচনা করব তখন এই ভেরিয়েবলটা নিয়ে করব। যেমন আমি আপনাদেরকে আবার এখানে দেখাচ্ছি ভেরিয়েবলটা কি কি টাইপের হয়। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা পরবর্তী সময়ে ভেরিয়েবলের টাইপগুলো আপনাদেরকে, অর্থাৎ ডেটা টাইপ নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের ভেরিয়েবল কোনটা কি টাইপের সেগুলো আমরা নিয়ে ডিসকাস করব। সো আজ আমরা আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনাদের যদি কোনো প্রকারের কোড করতে প্রবলেম হয় তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে সেটা গ্রুপে শেয়ার করে দিবেন। যেহেতু আজকে প্রথম ক্লাস হোমওয়ার্ক
হোমওয়ার্ক এটাই, আপনি যেগুলো দেখছেন আজকে ওগুলো প্র্যাকটিস করেন, যারা যারা বুঝছেন তার জন্য তো ভালো, আর যারা দেখেন নাই ওরা আপনারা একটু দেখেন, ভিডিওটা আমাদের আপলোড হয়ে যাবে। আর হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচের ভিডিওগুলো আছে, ক্লাসগুলো আছে, আপনারা ওগুলোও দেখতে পারেন। সো ওটা দেখে নেবেন যারা অ্যাকচুয়ালি বুঝেননি। প্র্যাকটিস করে কোড যদি রান করেন, প্র্যাকটিস করার পর আপনারা যখন যে সকল কোডগুলো রান করবেন সেগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন। আর যাদের কোড রান না করে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু সলিউশন করতে ইজি হবে। বা আপনারা যারা কোডটা রান করতে পারলেন, যারা পারছেন তারা যদি শেয়ার করে দেন তাহলে তাহলে কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু অনেক দ্রুত শিখতে পারবে, তারা দেখতে পারবে যে আসলে এটা কিভাবে করা হলো। আর প্রবলেম সলভিং এর জন্য আমরা এখন যাব না, আমরা আরো কিছু ক্লাস পরে যাব। আমাদের ফার্স্ট অফ অল ইনিশিয়ালি সবাই একটু এই স্টেপগুলো একটু ডেভেলপ করে নেক, তারপর একসাথে যাব আমরা। তো আজকে আমরা ক্লাসের এতটুকুই, আমরা বিদায় নিতে যাচ্ছি। আপনাদের যা যা কোশ্চেন থাকে কিংবা কোনো প্রবলেম থাকে আপনারা আমাদেরকে গ্রুপে নক দিবেন। ওকে, থ্যাংক ইউ তাহরিম কবির। ওকে মুম্বাই। হ্যাঁ, আমরা ক্লাস শেষ করে দেই তাহলে। আর আচ্ছা, এমডি আনামুল হক, ক্লাসের মূল ভিডিও 2 ভাগে রেকর্ড করলে আমাদের পরে দেখতে সুবিধা হতো। 2 ভাগে বলতে আপনি কি বুঝিয়েছেন? আমাদের নেক্সট ক্লাস থার্ড বেস ক্লাস কিন্তু 2:30-এ শুরু হবে এবং ফোর্থ বেস ক্লাস 4:30-এ স্টার্ট হবে। আজকে আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে 3টায় স্টার্ট হলো, সো যথারীতি নেক্সট ক্লাসগুলো কিন্তু 2:30 থেকে স্টার্ট হবে। একদিন পর পর যেহেতু বলা হয়েছিল, সো আপনারা হচ্ছে ক্লাসে আজকে যেহেতু ফ্রাইডে, স্যাটারডের পরে সানডেতে ক্লাস হবে। আচ্ছা, এখানে এনামুল করিম নামে একজন টাইপ করেছেন, ওনার এনামুল হক। আচ্ছা, আপনি কি রেকর্ডে কি বোঝাতে চাচ্ছেন একটু কাইন্ডলি আবার বলবেন? ও আচ্ছা, ছোট ছোট পার্ট করে। ওকে ওকে ওকে, আমরা ট্রাই করব ছোট ছোট পার্ট করে আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আচ্ছা হুমাম ভাই, আমরা তাহলে এখানে বিদায় নিতে যাচ্ছি। হ্যালো, হুমাম ভাই আছেন? আচ্ছা তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা গ্রুপে শেয়ার করে দেন। আমরা আজকে এখানের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।